যখন আমরা নামাজ আদায় করি ছোট্ট ছোট্ট কয়েকটা মাসালা আছে, যে মাসালার মধ্যে আমরা পার্থক্য দেখি। দেখেন আপনারা খেয়াল করছেন কিনা, যখন আমরা নামাজ পড়ি, নামাজের মধ্যে ইমাম সাহেব যখন বলে গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, তখন আমরা কি বলি? আমিন। কেউ একটু জোরে বলে, কেউ একটু আস্তে বলে। এর মধ্যে আমরা একটু পার্থক্য দেখি, কেউ জোরে কেউ আস্তে। আরেকটা বিষয়, নামাজের মধ্যে অনেকে রুকুর মধ্যে, রুকু থেকে উঠে রুকুতে যাওয়ার সময় আল্লাহু আকবার দুই হাত তোলে, একে আরবি পরিভাষায় রফউল ইয়াদাইন বলে, রফউ ইয়াদাইন। দুইটা বিষয়। 3 নাম্বার বিষয় হলো, যখন আমরা নামাজে দাঁড়াই তখন হাত বাঁধা, হাত কি নাভির নিচে বাঁধবো নাকি নাভির উপরে বাঁধবো? এই তিনটা বিষয় আমরা দেখি পার্থক্য। কেউ কেউ নাভির নিচে বাঁধে, কেউ কেউ নাভির উপরে বাঁধে। ইখতিলাফের এই বিষয়গুলো সহনীয় পর্যায়ের, কিন্তু আমরা নিজেরা কঠিন বানায় ফেলি, যে তার নামাজ হয় না, এই না সেই না। ভাই, সে তো নামাজ পড়তে আসছে, আপনি তো তাকে নামাজ থেকে বের করে দিচ্ছেন যে তার নামাজ হয় না বলে। এই বিষয়গুলো কিন্তু আমরা কেউ না করি, সতর্ক থাকি। আমরা সবাই ভাই ভাই, আমরা চাই কোরআন হাদিস অনুযায়ী আমল করতে চাই, কোরআন হাদিস অনুযায়ী আমল করবো, কেউ কাউকে তিরস্কার করবো না। আল্লাহ কোরআনের মধ্যে বলছেন যে মুমিনদের গুণ হলো মুহাম্মদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা আশিদ্দাউ আলাল কুফফার রুহামাউ বাইনাহুম। আমি শেষ আয়াতের তাফসীর করে শেষ করে দিব। আল্লাহ বলতেছেন যে যারা মুহাম্মদের উম্মত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাদের সবচেয়ে বড় গুণ হলো তারা কাফেরদের প্রতি কঠোর আর মুমিন ভাইদের প্রতি সহনশীল। সুবহানাল্লাহ। মুমিনের গুণ কি ভাই? কাফেরের প্রতি কঠোর, আর মুমিন মুসলমান নামাজি তাদের ব্যাপারে কি সদয়। কিন্তু আমাদের উল্টো হয়ে গেছে গা। এখন আমাদের মধ্যে মানুষ বিভাজন, ইহুদিরা এখন সরাই দিয়েছে, তার নাম আহলে হাদিস আর তার নাম আহলে সুন্নাহ, তার নাম ওয়াহাবি, তার নাম সুন্নি। এখন এমন হয়ে গেছে গা যে আমি কাফেরকে ভালোবাসি, আমার পাশে যে হিন্দু দোকানদার তাকে আমি বন্ধু বানাইছি, আমার বন্ধু, কিন্তু আমার পাশে দাঁড়ায় যে নামাজ পড়ে সে রফিয়া দিন কমে, এজন্য তারা দেখতে পারিনি, অথচ সে মুমিন। আল্লাহ বলছে মুমিনের ব্যাপারে হবে সদয় আর কাফেরের ব্যাপারে হবে কঠোর। আমরা হয়ে গেছি কি যে মুমিন ভাইকে ঘৃণা করি, যারা নামাজি, নামাজ পড়তে আসে তাকে আমি ঘৃণা করতেছি। ভাই, সে যেভাবে নামাজ পড়তেছে নামাজটা হয় কিনা আমরা একজন আলেমের সাথে আলোচনা করি, নিজেরা ফতোয়া না দিয়ে দিই। এই ফতোয়া দেওয়ার কারণে সমাজের মধ্যে বিশৃঙ্খলা সৃষ্টি হয়। এই কাজটা আমরা কেউ করবো না। সবাই একসাথে থাকি, নামাজগুলো পড়ি। যদি এমন হয় যে তার নামাজটা হয়, তাকে আমরা কিছু না বলি, ওলামা কেরামের সাথে আলোচনা করি। যদি নামাজ না হয়, হুজুরকে বলি, হুজুর মিম্বর থেকে বলে দিব যে এইভাবে পড়লে নামাজ হয়, এইভাবে পড়লে নামাজ হয় না। তাহলে আমরা সুন্দর সুশৃঙ্খল একটা সমাজ উপহার দিতে পারবো। মুসলমানের মধ্যে যে একটা সহমর্মিতা, ভাতৃত্ব, ইন্নামাল মুমিনুনা ইখওয়াতুন, মুমিনরা ভাই ভাই, এই জিনিসটা বজায় রাখতে পারবো। ছোটখাটো বিষয় নিয়ে আমরা কেউ ইখতিলাফ করবো না, আমাদের মধ্যে দ্বন্দ্ব সৃষ্টি করবো না, সুন্দরভাবে নামাজগুলো পড়তে পারি। আল্লাহ তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন।